যে বিজেপির এইসব কিছু লোকজন বলছেন কেন গীতা পাঠে মুখ্যমন্ত্রী এলেন না, তারা আগে উত্তর দিন। কেন দীঘার জগন্নাথ ধাম উদ্বোধনে, প্রভু জগন্নাথ দেবের মন্দির উদ্বোধনে আমন্ত্রণ থাকা সত্ত্বেও এবং বিজেপির নেতা দিলীপ ঘোষ যাওয়া সত্ত্বেও শুভেন্দু অধিকারী আসেননি, বিরোধী দলনেতা আসেননি? তার মানে কি তিনি হিন্দু ধর্মের বিরুদ্ধে? তো আপনারা যখন কথা বলবেন ভেবে চিন্তে কথা বলবেন। তো এখানে খুব স্পষ্ট কথা, আমরা গীতার বিরুদ্ধে নই, প্রশ্নই ওঠে না। গীতা আমাদের পরম পূজনীয় শ্রদ্ধেয়। আমরা জন্মসূত্রে হিন্দু, কিন্তু আমরা বাকি সমস্ত ধর্মকে শ্রদ্ধা করি, সম্মান করি। গীতা পবিত্র, কুরআন পবিত্র, বাইবেল পবিত্র, ত্রিপিটক পবিত্র, গ্রন্থ সাহেব পবিত্র। ফলে আমরা সব ধর্ম এবং ধর্মগ্রন্থকে শ্রদ্ধা সম্মান করি। কিন্তু বিজেপি এই গীতাকে তারা কিন্তু ধর্ম হিসেবে দেখছে না। গীতা পাঠ এটা রাজনৈতিক কর্মসূচিতে, এবং কাদের রাজনৈতিক কর্মসূচি? বিজেপির রাজনীতির কর্মসূচি। তো আমরা তো এমনিতে গীতা পুজো করি। মমতা বন্দ্যোপাধ্যায় জন্মসূত্রে ব্রাহ্মণ কন্যা, পুজো আর্চা উপবাস সব করেন, কিন্তু তিনি মনে প্রাণে ধর্ম নিরপেক্ষ। অন্য দলকেও তিনি শ্রদ্ধা করেন, অন্য ধর্মকেও তিনি শ্রদ্ধা করেন, সম্মান দেন। ফলে অন্য ধর্ম, অন্য ধর্মগ্রন্থ, অন্য ধর্মের যারা এখানে যারা রয়েছেন সকলকেই মমতা বন্দ্যোপাধ্যায় শ্রদ্ধা করেন, সম্মান করেন, ভালোবাসেন। এখন ব্রিগেডে যেটা হয়েছে সেটা বিজেপির একটা পলিটিক্যাল ইভেন্ট অন্য মোড়কে হয়েছে, গীতাকে মিসইউজ করে হয়েছে। তো সেটাই মমতা বন্দ্যোপাধ্যায় জাননি। আবার সেইখানেই আমি বলছি, কাকে বলছেন হিন্দু থেকে দূরে? মমতা বন্দ্যোপাধ্যায় পুজো করেন না, দুর্গা পুজো কমিটিগুলোকে যখন সাহায্য দেন, তো তখন এই বিজেপি তো বলে কেন সাহায্য দিচ্ছেন, মামলা হয় কোর্টে। তখন কারা হিন্দুর পক্ষে আর কারা হিন্দুর বিরুদ্ধে? যদি এত হিন্দু, তাহলে বাড়ির থেকে খানিকটা দূরে পূর্ব মেদিনীপুরে দীঘাতে জগন্নাথ দেবের মন্দির উদ্বোধনে কেন গেলেন না বিরোধী দলনেতা? দিলীপ ঘোষ তো ছিলেন বিজেপির নেতা।